হ্যালো এভরিওয়ান, নমস্কার। ট্রাভেল উইথ সোমুর আরেকটি নিউ ব্লগে আমি সোমু তোমাদের সকলকে স্বাগত জানাই। সো ক্যাপশন দেখে বুঝেই গেছো আজকে আমরা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাচ্ছি। সো যাওয়ার জন্য আমরা প্রথমেই দুপুরে 4:30টার ট্রেনটা ধরার জন্য চলে গেলাম বাধারঘাট রেল স্টেশনে। কিন্তু একটু দুঃখের বিষয় ছিল, এদিন বৃষ্টি নেমে গেল এবং বৃষ্টি আসলে ভালোই লাগে, গরমটা কম লাগে। বাট কোনোখানে যাওয়ার সময় বৃষ্টি নেমে গেলে একটু প্রবলেম ক্রিয়েট হয়, বাট বেশি কিছু প্রবলেম হয়নি। আর আমরা ট্রেনে উঠতে পেরেছি এবং 4:30টার সময় ট্রেনটা ছেড়ে দিল এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ত্রিপুরেশ্বরী টেম্পলে। ত্রিপুরেশ্বরী মন্দিরে উঠে আমরা প্রথমেই নিয়ে নিলাম প্রসাদ, ফুল সব কিছু নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি, কারণ অনেক দিন পর আমি যাচ্ছিলাম ত্রিপুরেশ্বরী টেম্পলে। সো ত্রিপুরেশ্বরী মন্দিরে ফাইনালি এসে গেলাম। ফাইনালি মা আমাকে ডাকলো ওইখানে আসার জন্য, কারণ অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বাট কোনোভাবেই প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিল না। বলে যে মা যদি না ডাকে তাহলে তোমরা যেতে পারবে না, এবং কথাটা সত্যি। এটা আমি বুঝেছি আমার লাইফ দিয়ে। আমি অনেকবার ট্রাই করেছি বাট আমি যেতে পারিনি। সো প্রায় 2-3 বছর পর আমি ফাইনালি মার দর্শন করার জন্য ওইখানে যেতে পেরেছি। প্রথমে যাওয়ার জন্যই আমি প্রথমে চলে গেলাম প্রসাদ টসাদ নিয়ে, তারপর চলে গেলাম পুকুরে পা ধোয়ার জন্য, হাত পা ধোয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ সিঁড়িগুলি খুব ভেজা ছিল, বাট এই কচ্ছপগুলোকে যখন দেখলাম তখন খুব ভালো লাগলো। ছোটবেলা থেকেই যখনই আমরা উদয়পুর মাতাবাড়িতে যেতাম এবং একটা ছোট্ট বয়সে একটা খুবই একটা আকর্ষণ ছিল, কচ্ছপ দেখবো, মাছ দেখবো, তাই যাবো ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো এবার আমার ছেলেকে নিয়ে গেলাম এবং ওকে দেখালাম যে দেখো এখানে কচ্ছপ আছে, এবং ও এবং ওর বাবা দুজন মিলে কচ্ছপকে খাবার দিল এবং খুব মজা হলো। তারপর আমরা ফুল প্রসাদ সবকিছু নিয়ে, সিঁদুর টিঁদুর নিয়ে মেলাটা দেখে দেখে তারপর আমরা চলে গেলাম পুজো দেওয়ার জন্য। পুজো দিতে গিয়ে আমরা তোমরা দেখতে পাচ্ছ সিঁড়িগুলো না একটু পিছলা পিছলা ছিল, ভিজা ছিল, বৃষ্টি হয়েছে, তাই আস্তে আস্তে আমাদের খুবই সাবধানে উঠতে হয়েছে। তারপর আমরা গেলাম, গিয়ে পুজো টুজো করলাম এবং তোমরা মাকে একটু দেখে নাও সবাই মিলে এবং মাকে একটু দর্শন করে নাও, প্রণাম করে নাও মাকে। সো মার এত সুন্দর রূপ দেখে খুব ভালো লাগলো এবং সন্ধ্যার পুজোটা আমরা দেখতে পারলাম এবং মোটামুটি ভিড় ছিল। আগরতলা থেকে আমাদের সাথে অনেকেই গিয়েছে, ওইখানে গিয়ে পরিচয় হলো। অনেকেই আগরতলা থেকে, সানডে ছিল তাই আমি লাস্ট সানডে গিয়েছিলাম বাই দ্য ওয়ে। সো সবাই সানডে ছিল, অনেকেই গিয়েছে এবং সবাই মিলে আমরা মহাদেব মন্দিরও পুজো দিলাম এবং আমরা মায়ের মন্দিরও পুজো দিলাম। এই কচ্ছপগুলো না উদয়পুর মাতাবাড়ির মূল আকর্ষণ। সবাই কচ্ছপ দেখতেই ম্যাক্সিমাম মানুষ যায়, কারণ বাচ্চাদের একটা আকর্ষণ থাকে কচ্ছপ, মাছ এগুলো দেখবে। খুব ভালো লাগলো, কচ্ছপগুলো খুব ফ্রেন্ডলি ছিল, খুব কাছে আসছিল। এবং মেলা তো এটা 12 মাসই থাকে। মেলা স্বাভাবিক মেলা যেরকম নর্মালি হয় ওইরকম মেলাই উদয়পুর মাতাবাড়িতেও ছিল। সুন্দর একটা মেলা বসেছিল, এখানে পুজোর সামগ্রী সব কিছুই পাওয়া যাচ্ছিল, অনেকগুলো দোকান ছিল মোটামুটি। খুব ভালো লাগলো, মেলাটা ঘুরলাম। তারপর আমরা চলে গেলাম ঠিক উপরে, যেখানে ধূপকাঠি মোমবাতি লাগানো হয়, এই জায়গাটা থেকে সুন্দর দৃশ্যটা দেখে আমরা মন্দিরের ঠিক অপোজিটে একটা মার্কেট আছে, মার্কেটের ভিতরে একটা পুরি তরকারির দোকান আছে, ওইখানে খেলাম। তোমরা যদি যাও, মার্কেটের পিছনে একটা শেড আছে, এটার মধ্যে পুরি তরকারির দোকানটা আছে, খুব টেস্টি। তোমরা একবার ট্রাই করে দেখবে, খুব টেস্টি। তারপর আমরা অটোতে করে একদম আমরা রাত্র 8:30টার ট্রেন ধরার জন্য চলে গেলাম।